আসসালামু আলাইকুম। আজকে আমরা পিৎজা খাবো, সেই জন্য সব কিছু নিয়ে একটা ভিডিও বানালাম কিভাবে আমরা ঘরে পিৎজা বানিয়ে খাই। পিৎজা আসলে সবাই বানাতে পারে কম বেশি, কিন্তু তারপরেও আমাদের এই জনাব যেহেতু পিৎজার শেফ, সে ইটালিয়ান পিৎজার শেফ, এই কারণে তার হাতে আগেও আমরা অনেক মজার মজার পিৎজা খেয়েছি এবং আজকেও বললাম যে আমাকে একটা পিৎজা বানায় খাওয়াও। তো সে আগে প্রথমে আটাটাকে মেরিনেট করে রাখছিল, তারপরে আটার পিৎজার ডো যেটাকে বলে ওটা মেরিনেট করা ছিল, তারপরে ওটাকে সে আস্তে আস্তে ধীরে গতিতে পিৎজার শেপ দিতেছে। পিৎজার শেপ আসলে যে প্লেটটাতে নেওয়া হয়েছে এই প্লেটটা পুরা 4 জনের একটা মানে প্লেট। তো আমরা একটা ছোট ছোট পিৎজা বানাইতে চাইছি, যে অত বড় পিৎজা বানিয়ে খাওয়ার মানুষও কম, আমরা যেহেতু ঘরে 2 জন মানুষ, তো সেই জন্য আর কি ছোট ছোট পিৎজা বানাইতে বলছি আর কি। তো পিৎজা আসলে যে যার যতটুকু মনে চায়, যা যা দিয়ে সাজিয়ে খেতে মনে চায় সেই পারবেন ওইভাবে করেই খেতে, যার যার মনের খুশি। পিৎজা অনেকে অনেক কিছু দিয়েই সাজায় মানে করে খায়, কিন্তু আমি যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এত কিছু দিয়ে খেতে পছন্দ করি না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আছে অরিগ্যানো, আছে চিজ মেরিনেট করা, করে চিজ গ্রেট করে নেওয়া হয়েছে, তারপরে চিলি ফ্লেক্স, আমরা যেহেতু এশিয়ান আমরা একটু ঝাল খেতে চাই, আছে টমেটো সস। চিলি ফ্লেক্সটা আসলে যার যার। এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটোর সস। টমেটোর সস আসলে এটা পিৎজার সস, আসলে এই সসটাই পিৎজার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই সসটা না দিলে আসলে পিৎজার স্বাদ লাগে না। অনেকে হোমমেড সস ঘরে বানান, কিন্তু আমরা এখানে ক্যানেই পাওয়া যায়, এই জন্য আমরা এখান থেকেই মানে এই সস কিনে তারপরে পিৎজা বানাই। এটাকে পিৎজার সস বলে। টমেটোর সসটা আপনার মন মতো যতটুকু খাবেন ততটুকু দিয়ে এটাকে নিতে পারেন। তারপরে একটু অরিগ্যানো ছিটিয়ে দেওয়া হচ্ছে। অরিগ্যানো খুব বেশি দেওয়া যায় না, কারণ অরিগ্যানোর খুব ফ্লেভার। তারপরে গ্রেট করা চিজ দিয়ে দেওয়া হচ্ছে। চিজটা আসলে আপনি যতটুকু খাবেন ততটুকু দেওয়াই ভালো। আসলে চিজটা পিৎজার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। পিৎজার স্বাদই হচ্ছে চিজে। চিজ যত বেশি দিবেন তত আপনার পিৎজার স্বাদ বাড়বে। অনেকে শুধু চিজ দিয়ে, আমি তো শুধু চিজ দিয়ে খেতেই পছন্দ করি। তারপরে দিয়ে দেওয়া হবে তন মাছ। তন মাছ, আমরা তন মাছের মানে এখানে হরেক রকমের পিৎজা হয়। তন মাছের হয়, চিকেনের হয়, তারপরে বিফের হয়, এগের হয়, ডিম দিয়ে করে খায় অনেকে। তো এটা হচ্ছে তন পিৎজা, এটাকে বলা হয় তন পিৎজা। তন মাছ দিয়ে বানানো হচ্ছে আর কি আজকের পিৎজা। তারপরে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, গোল গোল করে সাইজ করে পেঁয়াজ কাটছে, ওই পেঁয়াজ একটু দিয়ে সাজিয়ে দিবে। পেঁয়াজ স্লাইস করে রাখা হয়েছে, পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। এখন পিৎজা আপনারা যে যেরকম করে সাজায় নিতে পারেন, যত কিছু আছে অনেক কিছু, সব কিছু দিয়েই পিৎজা আপনারা সাজায় নিতে পারেন। এটা যার যার খাওয়ার রুচি আর কি। এখন আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হচ্ছে। এই চিলি ফ্লেক্স একেবারেই ঝাল নাই, যে কোনো বাচ্চাও এই চিলি ফ্লেক্স খাইতে পারবে, কোনো ঝাল নাই। জাস্ট এটার একটু ফ্লেভারের জন্য আর কি, শুকনো মরিচের যে একটা ঘ্রাণ সেটার জন্য আর কি এটা দেওয়া। তারপরে এই যে কুচি করা কাঁচামরিচ, এই কাঁচামরিচ কিছু দিয়ে দেওয়া হলো। যদি এই কাঁচামরিচটাতেই একটু ঝাল আসবে, আর কিছুই না, হালকা ঝাল আসবে।
আবারও কিছু চিজ দিয়ে দেওয়া হলো। পিজাটা রেডি। এখন আমরা ওভেনে দিয়ে দিব সর্বোচ্চ হাই হিটে 5 থেকে 7 মিনিটের জন্য। আমাদের পিৎজা ডান। অবশ্য প্রথম পিৎজাটার যেটা আমরা সাজাইছি সেটা মানে এতটাই ক্ষুধা লেগেছিল যে প্রথমটার ক্লিপ নিতে ভুলে গেছি, ওটা খেয়ে ফেলছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার পিৎজা। তো প্রথম পিৎজার ক্লিপটা নিতে ভুলে গেছি ভিডিওটা, এই জন্য আমরা দুঃখিত। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পিৎজা, যেটা শুধু চিজ দিয়ে আর টমেটোর সস আর পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে। এটাতে কোনো ইয়া দেওয়া হয়নি, তন্মাছ দেওয়া হয় নাই। তো দুঃখের বিষয় যে প্রথমটার ভিডিও করতে ভুলে গেছি, আসলে খাবারের লোভ সামলাইতে পারিনি। ওকে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন এবং ছোট্ট করে একটা কমেন্টস করবেন, তাহলে আমি পরবর্তী আবার আপনাদের জন্য নতুন কোনো খাবারের আইটেম নিয়ে ভিডিও করার উৎসাহ পাবো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।